নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে আজকে দেখছেন, আমার ঠিক ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদাভাইরা রয়েছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব নয়, যারা হয়তো আমাদের ঠিক ক্যামেরার পেছনে বা কন্ট্রোল রুমে থাকেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আজকে সঞ্চালনায় কেউ নেই, তো আজকে আমি নিজেই করছি। আসলে যখন আমি আজকে লাইভ করতে আসছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো সেই জন্য একটুখানি হয়তো লেট হয়েছে জানি না। তো সেক্ষেত্রে আমরা অনুষ্ঠান হয়তো টাইমেই শুরু করলাম। তো মোটামুটি এটুকু বলার যে যারা মনে করছেন আমার সঙ্গে আজকে সরাসরি কথা বলবেন, আমি লাইভে রয়েছি, আপনাদের ফোন নেব। গ্লোব টিভি স্ক্রিনে দেখুন, যেই ফোনে আপনারা ফোন করবেন স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে, ওখানে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আজকে আপনাদের সঙ্গে যদি পারি কিছু ফোন নিয়ে কথা বলার, ছোট্টর মধ্যে ফোন নেব এবং কন্ট্রোল রুমে যারা রয়েছে তাদেরকে বলবো যদি আজকে বেশি ফোনও দেয় অসুবিধা নেই, দিতে পারো, ঠিক আছে? তো আজকে আলোচনা বলতে গেলে দেখো, প্রথমে যেটা বলার, আমি একটু আগে কিছুদিন আগে বলছিলাম যে 2রা জুলাই বৃহস্পতি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 2রা জুলাই শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং তাতে কিছু কিছু রাশির কিন্তু খারাপ হতে পারে, কিছু রাশির ভালো হতে পারে, সেটা আগের দিন আমি বলেছিলাম। এইটা যখন আমি বলেছিলাম, এটা নিয়ে বহু মানুষ আমাকে প্রশ্ন করেছেন, চেম্বারে এসেছেন যে দাদা যে রাশিগুলো খারাপ আপনি বলছিলেন, বিশেষ করে মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে, তো কি সমস্যা হতে পারে? তো দেখুন, সাধারণত মেষ, বৃশ্চিক, সিংহ, মকর এবং কুম্ভ, যেহেতু এদের অধিপতি গ্রহের, মকর কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, মেষ বৃশ্চিকের হচ্ছে মঙ্গল, সিংহের হচ্ছে রবি। তো যেহেতু একটু শনির সঙ্গে এদের সম্পর্কটা কিছুটা মধ্যম, কিছুটা আবার বিরোধী পক্ষ, তো সেই জন্য অনেক সময় কিন্তু দেখা যাবে যে এই 2রা জুলাই শনির নক্ষত্রের পরিবর্তনে মেষ রাশির, বৃশ্চিক রাশির, সিংহ রাশির, বিশেষ করে কিন্তু কুম্ভ রাশি, মকরের কিছুটা হয়তো প্রভাব থাকবে, তাতে কিন্তু একটু সময় অবস্থানগত দিক থেকে কিন্তু খারাপ যেতে চলেছে। কিছু ক্ষেত্রে হয়তো প্রবলেম হবে, তবে আমি আগের দিনও বলেছিলাম এবং বলার পরে আমাকে কিছু মানুষ ফোন করেছিলেন, বিশেষ করে সিংহ রাশির, বৃশ্চিক রাশির মানুষরা, এবং আমার কাছে সরাসরি অনেকে চেম্বারও এসছেন। তারা বলছেন দাদা 2রা জুলাই কেন, আমার অলরেডি এখন থেকে যেন সময়টা খারাপ যাচ্ছে। আমি জানি না 2রা জুলাইয়ের পর থেকে কতটা খারাপ যেতে পারে। তো যাই হোক, আপনারা কেউ ঘাবড়াবেন না এই সময় ক্ষেত্রে। আমি এই সময় ক্ষেত্রে বিশেষ করে আমি বলে দেব যে 2রা জুলাইয়ের পর মেষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ এবং মকরের যারা রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা অবশ্যই কিন্তু এই 2রা জুলাইয়ের পর থেকে দুর্গা মায়ের যে মন্ত্র, আমি যে মন্ত্রটা দিই, ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সহ, হয়তো আপনি কারো কাছে যেতে পারছেন না, কোনো সমস্যার মধ্যে পড়েছেন, আপনি দূর থেকে শুধু ওই মায়ের মন্ত্রটা জপ করুন। কারণ মা দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী, তাই তিনি হচ্ছেন দুর্গতি আপনাদের নাশ করবে। ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সোহা, এই মন্ত্রটা প্রত্যেক দিন যদি 108 বার, আর যদি 108 বার না পারেন 28 বার করে করুন, অনেক ভালো কিন্তু ফল পাবেন। ফোনে কোনো বন্ধু এসছে, আগে নিয়ে নিই, তারপর অবশ্যই আলোচনা করব। নমস্কার, কি বলছেন? নমস্কার, বলুন। আমি নদিয়া থেকে বলছি। বেশ, আপনার নাম দাদা? আমার নাম সুব্রত দে। সুব্রত দে, ওকে দাদা, বলুন আপনার সম্বন্ধে জানবেন। আমি আমার সম্বন্ধে জানতে চাই। বেশ, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। 20/10/1966। 20/10/1966, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান কোথায়? নদিয়া, শান্তিপুর। নদিয়া শান্তিপুরে। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেষ লগ্ন আর রাশি হচ্ছে ধনু রাশি, জানা ছিল? হ্যাঁ স্যার, এটা জানি। দেখুন, আপনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে, কর্মকেন্দ্রিক ব্যাপারে কিন্তু খুব খারাপ জায়গা যাচ্ছে, মানে কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনি এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করে যাচ্ছেন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কিন্তু অনেক হওয়া কাজে বাধা পড়ছে এবং দেখবেন অনেক স্বপ্ন পূরণ হতে গিয়েও কিন্তু হচ্ছে না। এই সময় ক্ষেত্রে যে বিষয়টা বেশি আমি দেখতে পাচ্ছি জন্মছকে, আপনার ক্ষেত্রে নবমপতি, দশমপতি খারাপ, জন্মছকে শনিটা রেট্রোগেট, বৃহস্পতি বা নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 0 ডিগ্রিতে রয়েছে, যার জন্য দেখা যাবে ঠিক এই যে এতটা বয়স হয়ে গেল
আপনি কিন্তু এখনও বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে কর্মকেন্দ্রিক ব্যাপারে, এটা নিয়ে কিন্তু আপনি এখনও স্ট্রাগল করে যাচ্ছেন। বুঝতে পারছেন তো? হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, একদম। তো এই সমস্যাগুলোকে আপনি একটু ধরে রেখেছেন, বা সেরকমভাবে প্রতিকার প্রতিবিধান আমার মনে হচ্ছে এখনো করা হয়নি। যদি করা থাকতো তাহলে কিন্তু রুলিং প্ল্যানেট অনুযায়ী কিছু গ্রহের অবস্থা ভালো থাকতো। তো আমি বলবো দাদা, অবশ্যই যদি পারেন আপনি অবশ্যই শনির প্রতিকার, আপনার শনি মীন রাশিতে অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সে বক্রী অবস্থাতে রয়েছে, তিনি পেয়েছেন চতুর্থ পদ, কিন্তু জন্মছকগতভাবে যা কম্বিনেশন সেই অনুযায়ী সম্পূর্ণ চক্রমে একাদশপতি ষষ্ঠ ভাবযুক্ত, যার জন্য দেখা যাবে কি প্রচণ্ড কাজের মধ্যে দিয়ে না, যে কোনো কাজে হাত দিচ্ছেন, প্রচণ্ড বাধা বিপত্তি, হওয়া কাজে বাধা হচ্ছে, অনেক স্বপ্ন পূরণ করতে গিয়ে হয়নি, অনেক কাজে বাধা হয়ে আটকে রয়েছে, এবং দেখবেন মার্কেটে অনেক দেনা হয়ে যাবে, টাকা পয়সা নিয়ে সমস্যা হবে। বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো তো চলছে আপনার। আপনি সঠিক বলছেন। একদম দাদা। তো আমি এটুকু বলতে পারি দাদা, যদি পারেন না আপনি একটা গ্রহরাজ শনিদেবের একটা প্রতিকার প্রতিবিধান করুন, ঠিক আছে? দেখবেন আপনি অনেক জীবনে সাকসেস পাবেন। গ্রহরাজ শনিদেবের প্রতিকার করলে আপনি অনেকটাই ভালো থাকবেন, অনেক রিলিফ পাবেন। যদি পারেন পরে আমাকে ফোন করে নেবেন কিভাবে কি করতে হবে না করতে হবে, বা আপনার পাশে আশেপাশে যদি কোনো ভালো জ্যোতিষ বন্ধু থাকে তার পরামর্শ নেবেন। ভালো থাকবেন। আচ্ছা, ফোনটা রাখলাম। যদি কেউ ফোন করেন আবার আমি ফোন নেব। আজকে কিছু চেষ্টা করছি আমি কিছু ফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার, এবং তার সঙ্গে তো আলোচনা থাকবেই। যে দাদা ফোন করলেন, যেহেতু সময় আমাদের খুব কম, আপনি পারলে টেলিভিশনে তো আমার অনুষ্ঠানটা দেখছেন, আপনি রাত্রিবেলার দিকে একবার আমাকে ফোন করবেন, কারণ আজকে এখান থেকে হয়ে যাওয়ার পর আমার নৈহাটি চেম্বার রয়েছে, ঠিক আছে? তো যেহেতু চেম্বারে একটু ব্যস্ত থাকবো, তো ওই জন্য আমি কিন্তু আপনাদের যদি করেও জিজ্ঞাসা থাকে আপনি রাত্রে ফোন করবেন, আমি নিশ্চয়ই কথা বলবো। এবং গ্লোব টিভির মাধ্যমে এটুকু বলতে চাই যে আমার যে পেজটা রয়েছে, ফেসবুক পেজ রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী, আজকে বহু মানুষ কিন্তু আমরা ফেসবুকের সঙ্গে যুক্ত রয়েছে, সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছে। ফেসবুকে আমার একটা পেজ রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী, এই পেজটাকে সবাই একটুখানি ফলো করে রাখবেন। এখনও বিভিন্ন ধরনের টিপস, এবং গ্লোব টিভিতেও তো আমার অনুষ্ঠান যাচ্ছে, গ্লোব টিভির পেজ থেকেও বিভিন্ন ধরনের টিপস, বা ইউটিউব থেকে গ্লোব টিভি যে ইউটিউব পেজ রয়েছে সেখানে অনুষ্ঠানগুলোকে আপনারা যে কোনো সময় কিন্তু দেখতে পারেন আপনাদের সুবিধা মতো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি, আমার নাম সমিত ঘোষ। আচ্ছা নমস্কার দাদা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 5/12/1975। আরেকবার বলুন। 5/12/1975। 5/12/1975। বেশ, সময়টা বলুন। 10:25 সকাল। সকাল 10:25। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। বেশ দাদা। আচ্ছা, আপনার জন্মবারটা কি শুক্রবার ছিল দাদা? হ্যাঁ শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, জানা ছিল? হ্যাঁ, এটা জানা আমার। আচ্ছা দেখুন, আপনার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো, আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঋণগ্রস্ততা হয়ে পড়বেন। কারণ জন্মছকগতভাবে যেহেতু শুক্র মূলত্রিকোণ রয়েছে, বৃহস্পতি সক্ষেত্রগত, আবার মঙ্গল কিন্তু বক্রী, দেখবেন কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার কিন্তু সমস্যা দেখা দেবে। এবং ইদানিং এই সময়টা আপনার জন্মছকগতভাবে যেটুকু রুলিং পাচ্ছি, আপনি কিন্তু পেটের সমস্যায় ভুগবেন। বুঝতে পেরেছেন তো? পেটজনিত সমস্যা বা শারীরিক সমস্যার মধ্যে কিন্তু ভুগতে পারেন। বলুন আপনার প্রশ্নটা রাখুন, কি জানতে চাইছেন? স্ত্রীর সাথে একটু মনোমালিন্য চলে গেছে, কি আসবে না আসবে না? আমি যেই প্রথমে যে কথাগুলো বললাম সেইগুলো হচ্ছে? হ্যাঁ, সেগুলো মিলেছে আপনার। ওকে ওকে। তো দেখুন, এরপর আমি যেটা আসছি, যে দেখুন আমি প্রথমে যেটা বললাম যে আপনার ক্ষেত্রে ঋণগ্রস্ততা হয়ে যাওয়া, পেটের সমস্যা, এবং আপনি চাইছেন যে আপনার স্ত্রীর সঙ্গে, স্ত্রী চলে গেছে তাই তো, তো স্ত্রী ফিরবে কিনা। দেখুন সপ্তমপতিতে একটু ড্যামেজ রয়েছেন, কারণ আপনাদের বিবাহ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের সপ্তমপতি যেহেতু দ্বিতীয় কম্বিনেশনে রয়েছে, আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্যতা হয়েছে, স্ত্রী চলে গেছেন, কিন্তু স্ত্রী আবার ফিরে আসবে। বুঝতে পারছেন তো? স্ত্রী আবার ফিরে আসবে। তবে এটুকু আমি বলতে পারি, আপনাদের মধ্যে না ভুল বোঝাবুঝি হচ্ছে, এবং সেকেন্ডলি যেটা হচ্ছে বিষয় হচ্ছে আপনাদের মাঝখানে কোনো ব্যক্তি ঢুকে পড়ছেন। বুঝতে পারছেন তো? যার জন্য আপনাদের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে অশান্তি হচ্ছে। তো আপনারা বিষয়টাকে একটু মিটিয়ে নেবেন। এবং সপ্তমপতি যেহেতু, সপ্তমপতি যে খুব খারাপ অবস্থায় রয়েছে সেটা নয়, যেহেতু দ্বিতীয় পতির সঙ্গে এবং সেখানে বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটুকু আমি বলতে পারি আপনার স্ত্রী আবার ফেরত আসবে এবং দাম্পত্য জীবন আপনার ভালো হবে। তবে এই যে মাঝে মধ্যে অশান্তি হচ্ছে, আমি বলছি আপনাকে যে আপনাদের ক্ষেত্রে এই যে অশান্তির বাতাবরণটা হচ্ছে, এটার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে অষ্টমপতি। যদি পারেন অষ্টমপতি এবং আপনাদের মধ্যে কোনো ব্যক্তি কেউ ঢুকেছে, যার জন্য আপনাদের মধ্যে একটা অশান্তি হচ্ছে, এই জায়গাটাকে যদি পারেন একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন। তবে এটুকু আপনাকে বলতে পারি, আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে আবার ফেরত আসবে। অষ্টমপতির প্রতিকারটা অবশ্যই রাখবেন। ভালো থাকবেন।
হ্যাঁ দর্শক বন্ধু, আবার ফোন নেব আপনাদের। যারা মনে করছেন ফোন করবেন, সরাসরি আমাকে ফোন করতে পারেন। আজকে অবশ্যই চেষ্টা করছি আপনাদের কিছু ফোন নেওয়ার, কারণ প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের টিপস নিয়ে অনুষ্ঠান করি বা টপিক নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আপনাদের ফোন নেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে বেশি করে কথা বলবো। যারা মনে করছেন সরাসরি ফোন করবেন, ফোন করতে পারেন, আজকে আপনাদের সঙ্গে কিন্তু কথা বলবো। হ্যাঁ, এবার যে বিষয়টা যেটা বলার, অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মকেন্দ্রিক ব্যাপারে খুব সমস্যা হচ্ছে। এই যে দাদা ফোন করলেন, প্রথমে যিনি ফোন করলেন কলার্স, ওনার ক্ষেত্রে দেখলাম যে দশমপতি খুব খারাপ, সারা জীবন স্ট্রাগল করে গেছেন। এই যে বললাম ওনাকে শনির প্রতিকারটা করতে, উনি যদি করেন ভালো থাকবেন। সেকেন্ড যিনি ফোন করছেন, ওনার ক্ষেত্রেও কিন্তু দেখবেন এত কিছু সমস্যা, কিন্তু দেখবেন পরিবার যদি ভালো না থাকে, সব সমস্যাই সমস্যা বলে মনে হবে। পরিবার বলতে কি, নিজের আপনজন, স্ত্রী, সন্তান। তো যেহেতু সপ্তমপতি দ্বিতীয়ের সঙ্গে সংযুক্তিকরণ, বৃহস্পতির কম্বিনেশন বা বৃহস্পতির অ্যাসপেক্ট রয়েছে, তার মানে ওনার ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে। যেহেতু অষ্টমটা খুব খারাপ, অষ্টমপতি সপ্তমপতির কম্বিনেশনে বা সপ্তমপতি অষ্টমপতির কম্বিনেশন যাদের থাকবে, দাম্পত্য জীবনে সমস্যা হবে। এর জন্য দায়ী কিন্তু কোনো ব্যক্তি, কোনো নারী বা পুরুষ হতে পারে। তো আপনি যদি পারেন, যেদিন দাদা ফোন করলেন সেকেন্ড কলার, ওনাকে বলবো যে আপনি পারলে এই জায়গাটাকে ঠিক করুন ইমিডিয়েটলি, এবং আপনার স্ত্রী কিন্তু আপনার ঘরে ফিরে আসবে, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, এই আমার ছেলে অনির্বাণ রায়। আচ্ছা, অনির্বাণের চাকরি করে প্রায় 6-7 বছর থেকে চাকরি পেয়ে গেছে। তৃতীয় সাইডটা করেছে, আরো কিছু কিছু ব্যাপার আছে, ওটা এমবিএ ওখান থেকে চান্স পেয়েছে, এমবিএটা করছে। কিন্তু একটা ফ্ল্যাট কিনেছে বলে টাকা পয়সার অনেক গন্ডগোল হয়ে গেছে, ওটা কি কমপ্লিট হবে? অনেকটা টাকা যোগান দিয়েছি, এখনো কিছু টাকা দিতে বলছে। আচ্ছা, এইটার জন্যই আমি জিজ্ঞাসা করছিলাম। ডেট অফ বার্থ হচ্ছে 6/6/1995। 6/6/1995। আচ্ছা, সময়টা বলুন। বিকেল 5:55, আর হুগলিতে জন্ম, মানে ওপারে, নৈহাটি থেকে ওপারে গেলে এসিজিরও আছে, ওখানে জন্ম। বুঝতে পেরেছি। ভুল বলছি, ইচ্ছাপুরে জন্ম, ইচ্ছাপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, আজকেই আমার ব্যারাকপুর চেম্বার রয়েছে। যাই হোক, আচ্ছা মঙ্গলবার ছিল কি অনির্বাণের জন্মবারটা? হ্যাঁ মঙ্গল এসে ব্যারাকপুরে। স্যার কোথায় বসলেন আপনি? ব্যারাকপুর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের একদম পাশেই, আরবিসি কলেজ যে রয়েছে তার পাশেই আমার চেম্বার রয়েছে, অঞ্জলি জ্যোতিষ বিভাগ। বৃহস্পতিবার করে ওখানে থাকে, আজকেই ডেট থাকে, বিকালবেলা থেকে পেয়ে যাবেন। আচ্ছা, 5টা থেকে। তবে আজকে যেহেতু বুকিং অলরেডি হয়ে গেছে প্রত্যেকের, তো আপনি পারলে নেক্সট উইকটাকে ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার ছেলের সম্বন্ধে একটু বলে নিই। আপনি বললেন যে ছেলের, দেখুন আমি এটুকু দেখতে পাচ্ছি, ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হচ্ছে সিংহ, ঠিক আছে? ছেলের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে। আপনি যেটা বললেন, ওর এই সময় ক্ষেত্রে না একটু টাকা পয়সার যোগান, এই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসবে। যেহেতু ফ্ল্যাটটা কিনেছে, যে ফ্ল্যাটটা কিনে মানে কিছু জায়গায় একটু মানে অর্থনৈতিক জায়গায় একটা প্রবলেম আসবে। কেন আসতে পারে? কারণ এই যে ওকে স্পন্সর করেছে, ওই আপনার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে, 1,80 লাখ জায়গায় ওকে মাত্র 20 লাখ টাকা নিচ্ছে, কিন্তু 20 লাখ টাকা দিতে মানে খেতে দিতে খুব কষ্ট হচ্ছে, বুঝলেন না? যেহেতু ফ্ল্যাটটা দাম প্রায় 50 লাখ টাকা উপরে পড়ে গেছে। আচ্ছা, আমি এটুকু আপনাকে বলে দিচ্ছি, ছেলে কিন্তু এটাকে জোগাড় করতে পারবে। আর একটা কথা যেটা বলার, ছেলের ক্ষেত্রে যথেষ্ট কোয়ালিটিপূর্ণ ছেলে, এর শুক্রটা খুব ভালো, বুধ খুব ভালো, রবি খুব ভালো। এবং আরেকটা বিষয় যেটা বলার, ওর ক্ষেত্রে বৃহস্পতিটা রেট্রোগেট, অনুরাধা শনি নক্ষত্রে বর্তমান অনুযায়ী যে দশা অন্তর্দশা যাচ্ছে, তাতে কিন্তু বৃহস্পতির ওপর যে শনির কম্বিনেশন, যেটা মেলিপিক, যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থাতে রয়েছে, তার জন্য দেখা যাবে কি ওর টাকা পয়সা নিয়ে, বিশেষ করে হচ্ছে আমাদের এই যে বাড়ি ঘর, এইগুলো আমরা কি দেখি আমাদের 4th হাউস থেকে। এই 4th হাউসের সঙ্গে আমাদের 6-এর একটা কম্বিনেশন রয়েছে, সেখানে 2nd হাউস যুক্ত হয়েছে। কোনো অর্থনৈতিক ইস্যু চলছে, তবে এটা খুব শিগগিরই মিটে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ওটা মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যেই প্রবলেমটা সলভ হবে। তবে ওর এই অর্থনৈতিক জায়গা, এবং দেখবেন মাঝে মধ্যে দেখবেন না, ওর অনেক কিছু দেখবেন সমস্যাটা তৈরি হবে, একটু ডিসিশন নিতে কোনো সমস্যা হতে পারে। তো যেহেতু বৃহস্পতিটা প্রবলেম রয়েছে, পারলে ওকে বলবেন, বা আপনি যদি কাছাকাছি এখানে থাকেন, ওকে বৃহস্পতির একটা প্রতিকার পরে করিয়ে দেবেন। তবে আপনি যে প্রবলেমটা বলছেন, এটা 1.5 থেকে 2 মাসের মধ্যে চলে যাবে, তার জন্য কোনো রেমেডি করার প্রয়োজন নেই। আর ডিটেলসের জন্য আপনি কিন্তু অবশ্যই পরে আমাকে ফোন করবেন, বা গ্লোব টিভিতেও ফোন করতে পারেন, বা চেম্বারে ভিজিট করতে পারেন। হ্যাঁ, আজকে যারা ফোন করছেন, ফোন নেও, যদি কন্ট্রোল রুমে, আবারও বলছি, যদি কেউ ফোন থাকে আমাকে পাঠিয়ে দাও, আমি ফোনে অবশ্যই প্রত্যেকের সাথে কথা বলতে চাই আজকে। হ্যাঁ, যেটা বলার, যে দেখুন মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকেই, কিন্তু আমরা কি করি বলুন তো, মানে বেশিরভাগ অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমরা কিন্তু
ভালো করে বিচার বিশ্লেষণগুলোকে করি না। এই যে ধরুন আজকে আপনাদের সঙ্গে যে ফোনে কথা বলছি, হয়তো আপনারা চাইছেন আমি আপনাদের সঙ্গে একটু বেশি করে কথা বলি, আরও কিছু জিজ্ঞাসা মনের মধ্যে রয়ে যাচ্ছে, কিন্তু দেখুন না, এটা তো লাইভ অনুষ্ঠান 25 মিনিটের, এখানে সব কিছু বলা হয়তো সম্ভব নয়। এটা উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা, কারণ দেখবেন আমি সাধারণত ফোন খুব কম নিই, আলোচনাটাই বেশি করি। আজকে একটু ফোন নেব। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন। নমস্কার, আমি সুদীপ রায় বলছিলাম। বলুন। আচ্ছা বলুন, কার সম্বন্ধে? আপনার সম্বন্ধে? হ্যাঁ, আমার নিজের। ডেট অফ বার্থটা বলে ফেলুন তাড়াতাড়ি। 5th August 1987। 5th August 1987, তাই তো? হ্যাঁ। ওকে, সময়টা বলুন দাদা। রাত্রি 9টা। রাত্রি 9টা। ওকে, জন্মস্থান বলুন। খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। আচ্ছা, বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। মীন লগ্ন, বৃশ্চিক রাশি। ঠিক আছে, মীন লগ্ন, বৃশ্চিক রাশি। দেখুন আপনার ক্ষেত্রে যেটা বলার, মঙ্গলটা নিচস্থ, বিবাহ করেছেন? হ্যাঁ, আমি বলছি আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি বলবো আপনাকে। দেখুন মঙ্গলটা নিচস্থ, এবং আরেকটা বিষয় যেটা আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক ব্যাপারে একটু সমস্যা যাবে, অর্থাৎ কাজের ক্ষেত্রে যে জায়গাটা একটা পার্মানেন্ট হওয়া দরকার, ভালো কিছু হওয়া দরকার, সেটা হচ্ছে না। ফার্স্ট আপনি এটাই জানতে চাইছেন যে কর্মজীবনে কবে সাকসেস আসবে, ঠিক আছে, এই একটা। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনার বিবাহ। দেখবেন আপনার বিয়ের কিন্তু অলরেডি অনেকগুলো কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কি কোথাও গিয়ে না সঠিক যে পাত্রী মানে কন্যা পাওয়া বা পাত্রী পাওয়া সেটা কিন্তু হচ্ছে না। দেখুন আপনাকে আমি এই দুটো প্রশ্ন আমি আপনাকে বলে দিলাম, এবং এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে যেহেতু আপনার জন্মছকে একাদশপতি খুব খারাপ, যার জন্য কর্মে আপনি স্ট্রাগল করে যাচ্ছেন বহুদিন ধরে, সাকসেস কিন্তু আছে না। এবং আপনি এখন কোনো ছোট কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন বা বিজনেস করতে পারেন। সাথে আপনাকে যেটা বলবো, আপনি বিজনেসটাকে ট্রাই করুন। আপনি কি করছেন এখন? একদম, আপনি বিজনেসটা করুন। কিসের ব্যবসা করছেন? কখনো চাকরি, প্রথম জীবনে চাকরি হয়েছিল? হ্যাঁ, বুঝতে পেরেছি। বিজনেসটাকে গ্রোথ করুন। আর প্রথমে কোনো সময় যখন কেরিয়ার শুরু করেছেন চাকরি করেছিলেন? প্রথমে কোনো চাকরি করেছিলেন তারপর বিজনেসে এসেছেন? বেশ, বিজনেসটাকে করুন। আর আপনি যে ইলেকট্রিকের করছেন তার পাশাপাশি যদি পারেন না কালারের ব্যবসা করুন, রং কালারের ব্যবসা করুন, তাহলে দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। ঠিক আছে। আর বিয়েতে একটু সমস্যা রয়েছে। দেখবেন আপনার বিজনেসে যেটা মেন প্রবলেম কি বলুন তো, অনেক দিন অনেক কিছু বিজনেস করছেন, যে সাকসেসটা পাওয়া দরকার সেটা পাচ্ছেন না। আপনি অবশ্যই বৃহস্পতির প্রতিকার ধারণ করুন। বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির প্রতিকার করুন, বৃহস্পতির প্রতিকার করুন, আপনি দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আপনার অনেক প্রশ্ন রয়েছে, তবে আমি এখান থেকে যতটুকু দেখতে পেলাম দুটো বিষয়, বিবাহ আর কর্ম। বিজনেসটাই গ্রোথ করতে পারেন। যে ব্যবসাটা করছেন ইলেকট্রিকের পাশাপাশি কালারের ব্যবসা করুন, কারণ কালার হচ্ছে যে জায়গাটাকে দেখে সেই তরল পদার্থ চন্দ্র, আবার তার সাথে হচ্ছে শুক্রের কম্বিনেশন, যেটা আপনার ক্ষেত্রে খুব ভালো রয়েছে। এটাতে আপনার কিন্তু উন্নতি ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, আবার একটু ফোন নিয়ে। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া শান্তিপুর থেকে বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/8/1996। 17/8/1996। সময় বলুন। হ্যাঁ বলুন, 17 আগস্ট 1996। সময় বলুন। সময় বিকেল 5:35। বিকেল 5:35। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান নদিয়া শান্তিপুর। নদিয়া শান্তিপুর থেকে। বেশ, আপনার জন্মবারটা ছিল শনিবার। শনিবার। আপনার লগ্ন হচ্ছে মকর, রাশি হচ্ছে কন্যা রাশি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একদম। আচ্ছা, টাকা পয়সা তো হাতে থাকে না একদম, না, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে। এটাই মেন প্রশ্ন, যে কাজের জায়গায় ঠিকঠাক নেই এবং টাকা পয়সা যা রোজগার করছি আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি। হ্যাঁ, ঠিক আছে, তো এটাই মেন সমস্যা। আপনার পায়ে কখনো চোট লেগেছিল? হ্যাঁ, পায়ে চোট লেগেছিল একদম একদম। ওটা আপনাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটু ভোগাবে। আপনি একটু ভালো করে ওটা নিয়ে ডাক্তার দেখাবেন, বুঝেছেন? প্রথম। আর সেকেন্ড, এই যে কেরিয়ারটা নিয়ে প্রবলেম হচ্ছে, ট্রাভেল দেখা দিচ্ছে, এটার মেন যে প্রবলেম, যে ইন্টারডেকশন, সেটা হচ্ছে শুক্র মঙ্গলটা খারাপ। এবং দেখবেন আপনার মাঝে মধ্যে যেটা হবে কি, ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখবেন বেশি, মানে ঘুমটা ঠিক ডিপলি হয় না, একটু স্বপ্ন বেশি হয় দেখবেন ঘুমের মধ্যে। আর যখনই কোনো দেখবেন কাজে বেরোচ্ছেন, কাজে যাওয়ার আগে প্রচন্ড পরিমাণে যে কোনো কাজে একটা বাধা বেশি হয়ে যাচ্ছে। শুক্র মঙ্গলকে একটু পাওয়ার অফ করতে হবে, তাহলে দেখবেন কেরিয়ারটাকে গ্রোথ হবে। এবং আপনাকে আমি যেটা বলছি, যে পায়ে আঘাত লেগেছিল, ঠিক আছে, আমাদের এই পায়ে আঘাত তো কেতুকে দেখে, কেতু যেহেতু রুলিংটা লগ্নের ওপর রয়েছে, এটাকে নিয়ে সাবধানতা অবলম্বন করবেন। পারলে
ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভোগাতে পারে, ঠিক আছে? আর যদি ডিটেলস জানতে চান পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুক্র এবং মঙ্গলের প্রতিকার করবেন, আপনি অনেক ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে অনেকগুলো ফোন নিলাম, যদি কোনো ফোন দিতে পারো, মানে কন্ট্রোল রুমকে আমি বলবো যদি সময় থাকে দিতে পারো। আচ্ছা, আজকে যেহেতু একদম শেষের দিকেও চলে এসেছি, দেখুন যেটা বলার, প্রথমেই বললাম যে আপনারা যারা আমার অনুষ্ঠানকে ফলো করেন, আমার যে ফেসবুক পেজটা রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী সার্চ করুন, ওখানে আমি প্রত্যেক দিন কিন্তু নিয়মিত রাশিফল দিয়ে থাকি। রাশিফলগুলোকে ফলো করবেন নিয়মিত, প্রত্যেক দিন আমাদের কী করণীয়, আপনাদের প্রত্যেকে যারা রাশিগুলো জানেন সেই অনুযায়ী কাজ করুন। আমি কিছু সেখানে টিপস দিয়ে থাকি যে আপনার আজকের দিনে কী করণীয়, আপনি দেখবেন অনেকটা ভালো থাকতে পারেন। পেজটাকে ফলো রাখবেন সবাইকে আমি বলবো। আর গ্লোব টিভিতে তো রয়েছে, গ্লোব টিভিতে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো যাচ্ছে, ফলো করবেন। এবং বারবার শুধু একটা কথাই বলার যে জ্যোতিষশাস্ত্র মানুষের, এই যে ধরুন আজকে যতগুলো ফোন আসলো, আমি কিন্তু বেশি কর্মকেন্দ্রিক নিয়ে পেলাম। অ্যাকচুয়ালি কি, আমরা পুরো জাস্ট গ্রহগুলোকে দেখে তারপরে কিন্তু রুলিংগুলোকে জাস্ট বলার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী কিন্তু মানুষের জীবনে প্রভাবটা খেলে। আজকে যিনি লাস্ট কলার ছিলেন তাকে কেন বললাম যে আপনার পায়ে আঘাত লেগেছিল, উনি বলে হ্যাঁ দাদা কিছুদিন আগেই লেগেছিল, হয়তো খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু কেন আজকে কথাটা বললাম যে ওনার পায়ে লেগেছে, আমি তো ওনাকে চিনিও না, হঠাৎ করে কেন বলে ফেললাম একটা জন্মছক দেখে। ব্যাপারটা হচ্ছে কি রুলিং, অর্থাৎ আমরা যদি তার রুলিংটাকে সঠিকভাবে ধরতে পারি না, তাহলে কিন্তু মানুষের জীবনে কি প্রবলেম আসতে চলেছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজটাই হচ্ছে তাই, আমরা হচ্ছে ভবিষ্যৎটা কি হতে পারে সেটাকে বলে দিতে পারি। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অনেকে বলেন যে জ্যোতিষ হয়তো ভাগ্য পরিবর্তন করতে পারে, একদমই ভুল কথা এটা। ভাগ্য আমরা কেউ পরিবর্তন করতে পারি না। আপনার ভাগ্য আপনি নিয়ে এসছেন, কিন্তু সেটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করা এবং যে সমস্যাটা যাচ্ছে সেই সমস্যা থেকে আপনাকে কিছুটা রেহাই দেওয়া। কারণ ভাগ্য বা কর্মফল কখনোই কেউ কাউকে পরিবর্তন করতে পারে না। আপনি যেরকম কর্ম করবেন, আপনি যে ভাগ্য নিয়ে এসছেন সেইভাবেই আপনাকে চলতে হবে। জ্যোতিষ আপনাকে কোনোদিন আমার কাছে আসলে যে আপনাকে রেমেডিতে ভাগ্য পরিবর্তন করে দেবো সেটা আমি বলবো না, বা এটা ভুল কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে এই জায়গা থেকে অনেকটা রিলিফ দেওয়া সম্ভব হয়। যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কেন তৈরি হচ্ছে, সেই গ্রহকে তার একটা সঠিক প্রতিবিধান করলে সেখান থেকে কিন্তু ভালো থাকা যায়। আজকে কি সময় নেই আর নাকি? তো সেক্ষেত্রে আমি সময় আছে আর আচ্ছা কিছুক্ষণ রয়েছে, আচ্ছা ওকে। তো আরও একটু কথা বলে নিই। তো এটাই বিষয়ে বলার হচ্ছে যে আপনাদের মধ্যে যে বিষয়টা রয়েছে, যে আমরা অনেক সময় বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই যে হট করে একটা সমস্যা দেখা দিচ্ছে, একটা যোগ কাটিয়ে দেওয়া। এটা কিন্তু বহু মানুষ বলেন যে দাদা যোগ, আমার এই অশুভ যোগটা রয়েছে, আমাকে যোগটাকে আমাকে একটা যেন ভোগাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো আমি এটুকু বলতে পারি যে যোগ যেরকম রয়েছে সেরকম শুভ অশুভ এই দুটো যোগই আমাদের মধ্যে থাকতে পারে। এই শুভটার যেরকম আমি শুভত্ব ফল পাচ্ছি, আমার খারাপটাও কিন্তু আমাকে নিতে হবে। একটা কথা রয়েছে না যে আমার জন্ম হয়েছে আমার মা বাবার দ্বারা, আমি যেরকম মা বাবার জমি সম্পত্তি তার ভালোটাকে গ্রহণ করছি, ঠিক সেরকমই আমি তার রোগ অর্থাৎ জেনেটিক যে বিষয় সেটাও কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ভালোটা যেরকম আমি নিচ্ছি, খারাপটাও আমাকে নিতে হবে। এবং এই খারাপটা যখন আমার ক্ষেত্রে হচ্ছে, তার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কোনো জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছি। এবং এখনকার দিনে তো এই বিষয়টাকে নিয়ে মানুষের মধ্যে তো কি বলবো, যে ব্যবসা বলতে পারেন বা মানুষকে ঠকানো, এই বিষয়টা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার যেহেতু একটা নিজস্ব ইনস্টিটিউশন রয়েছে, আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে সগৌরবে গ্লোব টিভিতে বলুন, অন্যান্য মিডিয়াতে তারা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ভালোভাবে প্রোগ্রাম করে চলেছেন, ভালোভাবে তারা প্রফেশনালি কাজ করছেন। এবং আমার ইনস্টিটিউশনে মনে করছেন যারা ভবিষ্যতে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করবেন, করতে পারেন। এবং সেখান থেকে বা অনেক মানুষরা আমার কাছে শেখেন, কিন্তু জিনিসটাকে জানতে শেখেন, হয়তো অ্যাপ্লাই করেন না কিন্তু জিনিসটাকে জানেন, ভালো লাগবে। তো যেহেতু একটা কথা বলার, এবং আমার ইনস্টিটিউশনে যারা ভর্তি হতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট। অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে আমাদের যেরকম একটা শিক্ষার মানদণ্ড রয়েছে, ঠিক সেরকম আমিও মনে করি আমি যখন কাউকে জ্যোতিষ একজন শেখাবো, তিনি যেন মানুষের সঠিক উপকার সাধন করতে পারেন, তার মধ্যে যেন গ্র্যাজুয়েশন থাকে, অর্থাৎ তিনি যেন শিক্ষিত হন, তারপরেই আমার কাছে কিন্তু তারা ভর্তি হতে পারবেন। তার পাশাপাশি এটুকু বলা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার তো আমার রয়েছে। আজকে বৃহস্পতিবার, নেক্সট আবার সোমবার দিন লাইভে আসবো। আজকে সময় অলরেডি কন্ট্রোল রুম থেকে বলে দিচ্ছে নেই। তো নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নেই। এবং তখন আপনাদের যে বিষয়, আজকে হয়তো আপনারা বহু SMS পাঠিয়েছেন, আজকে আমি বলতে পারলাম না, আজকে আমি আপনাদের সঙ্গে বেশি করে একটু কথা বললাম। তো নেক্সট এপিসোডে যারা যেরকম ফোনে আমাকে SMS পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন, মেল করছেন, তাদের বিষয়কে নিয়ে নেক্সট এপিসোডে আমি কিন্তু আলোচনা করব। এবং বিভিন্নগুলো চেম্বারগুলো রয়েছে, আপনারা আজকে বলতে পারলাম না, তো আপনারা আপনাদের মতো যোগাযোগ করুন। সব ভালো থাকবেন, নেক্সট এপিসোড দেখা হচ্ছে, নমস্কার।